ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল সমস্ত স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কোর্স করছো, পাস কোর্সে অথবা অনার্স কোর্সে, বিএ, বিএসসি, বিকম পাস কোর্স এবং অনার্স কোর্সে যারা গ্র্যাজুয়েশন করছো, তাদের কম্পালসারি এইসি ইংলিশ এই সাবজেক্টটাতে একটি টপিক নিয়ে আমি আলোচনা করছি। তো একটা কবিতা আছে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার। এই কবিতার সম্ভাব্য এমসিকিউ কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এই কেমন ধরনের কোশ্চেন পড়তে পারে আমি তোমাদের বোর্ডে আলোচনা করছি। তোমরা জানো এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, তো সেই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। তোমরা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো আমি এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো বোর্ডেতে লিখে দিচ্ছি এবং কি সঠিক উত্তরটা শুধু লিখছি। এমসিকিউ টাইপের যেহেতু 4টে অপশান আছে, আমি অপশানগুলো লিখবো না, সঠিক আনসারটাই আমি বোর্ডে লিখে দেখাচ্ছি। অবশ্যই তোমরা দেখবে, ভালো লাগবে। অবশ্যই বলে দিয়ে যাচ্ছি, লক্ষ্য করবে। ফার্স্টটা কোশ্চেন বলেছি কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ভেরি ফেমাস ওয়ার্ক বাই টেগর। টেগরের নিম্নোক্ত যতগুলো অপশান থাকবে, যে 4টে অপশান থাকবে, এই জন্য ফলোয়িং কথা ইউজ করা হয়েছে। তো যে 4টে অপশান থাকবে সেই 4টে অপশানের মধ্যে নিম্নোক্ত ইউজ করা হয়েছে। তার মধ্যে কি রবীন্দ্রনাথ টেগরের সব থেকে বিখ্যাত ওয়ার্ক কোনটি, মানে বিখ্যাত সব থেকে বই কোনটি বা গ্রন্থ বা উপন্যাস কোনটি, এরকমই থাকতে পারে। তো সেখানে কি অপশানে থাকবে গীতাঞ্জলি। তো তোমাদের আনসারে কি গীতাঞ্জলি লিখতে হবে। 2 নম্বর কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে। টেগর কম্পেয়ার্স আ ক্লিয়ার স্ট্রিম টু। টেগর মানে রবীন্দ্রনাথ টেগর কম্পেয়ার্স তুলনা করেছে আ ক্লিয়ার স্ট্রিম, একটা পরিষ্কার প্রবাহ তুলনা করেছে টু, কার সাথে তুলনা করেছে। এখানে প্রবাহ বলতে কোনটাকে বলা হচ্ছে, পরিষ্কার প্রবাহ বলতে এখানে কোনটা বলা হয়েছে, রিজন, মানে কি কারণ। 4টে অপশন থাকবে, তার মধ্যে একটা অপশন থাকতে পারে রিজন, মানে কারণের কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। 3 নম্বর কোশ্চেন দেখাচ্ছি, ইন দ্য সেন্টেন্স হোয়ার দ্য মাইন্ড ইজ লিড ফরওয়ার্ড বাই দি। কি বলছে, যেখানে মনটা ইজ লেড নেতৃত্ব দেয়, ফরওয়ার্ড বাই দি মানে কি মনটা তোমার দ্বারা প্রভাবিত হয়, মানে তুমি মনের দ্বারা চলো, বা তুমি হচ্ছে কি এখানে বলছে কি দ্য প্যাসিভে আছে, দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই দি, মানে কি মনটা চলে হচ্ছে কি তোমার দ্বারা। এখানে তুমি বলতে কার কথা বলা হয়েছে, দি মানে ইউ, তুমি বলতে কার কথা বলা হয়েছে। অপশানে থাকবে 4টে, সেখানে একটা অপশানে থাকবে অবশ্যই থাকবে, সেখানে কি তোমার লিখতে হবে কি গড। আর একটা কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে। ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার কবিতাতে টেগর প্রেজ মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা করেছে টু গড, ঈশ্বরের কাছে, ফর আপলিফটিং মানে হচ্ছে কি উন্নতির জন্য। কাদের উন্নতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, সেটা 4টে অপশন থাকতে পারে আছে। তার মধ্যে কি সঠিক উত্তরটা হবে কি ফর হিজ কান্ট্রিম্যান, এই আনসারটা অপশন থাকবে, এই আনসার লিখতে হবে। আরেকটা কোশ্চেন আছে, বলছি কি অ্যান্টোনমি অফ লজিক্যাল মানে কি যৌতিকতা। এই যৌতিকতার বিপরীত শব্দ লিখতে বলেছে। লজিক্যালের অ্যান্টোনমি হবে কি ইললজিক্যাল, এটা হচ্ছে কি সঠিক আনসার। 6 নম্বর কোশ্চেন আলোচনা করছি, টেগর কম্পেয়ার্স রিজন উইথ। টেগর তুলনা করেছে রিজন কারণটাকে উইথ কার সাথে কম্পেয়ার করেছে। অপশানে থাকবে 4টে থাকবে, সেটার মধ্যে একটা অপশন থাকবে কি স্ট্রিম, তাহলে তোমাদের স্ট্রিম লিখতে হবে। প্রবাহের সঙ্গে তুলনা করেছে, তাহলে রিজনকে প্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে, এর আগে আমি আলোচনা করেছিলাম 2 নম্বর কোশ্চেনটা। তারপর কোশ্চেনটা কি, ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার কবিতাতে ইজ অ্যাড্রেস টু, মানে কি
কবি কার উদ্দেশ্যে বলেছে? ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার ইজ অ্যাড্রেস টু। কবি হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার কবিতাটা কার উদ্দেশ্যে বলেছে বা কার উদ্দেশ্যে লিখেছে বা কাকে তিনি কার কাছে প্রার্থনা করছেন, সেটা অপশন 4টে থাকবে। সঠিক উত্তরটা কি হবে? গড। 8 নম্বর কোশ্চেন আলোচনা করছি। ইন গীতাঞ্জলি গীতাঞ্জলিতে কতগুলো কবিতা আছে? গীতাঞ্জলি যে উপন্যাসটি ছিল, তো ওইখানে কতগুলো কবিতা ছিল সেটা অপশানে থাকতে পারে। ওখানে থেকে সঠিকটা লেখা হবে কি 103, 103টে কবিতা। তারপরে কোশ্চেন বলছে কি রবীন্দ্রনাথ টেগোর ওয়ান্টস হিজ কান্ট্রিমেন রবীন্দ্রনাথ ঠাকুর চান হিজ কান্ট্রিম্যান দেশবাসীদেরকে টু বি উইথাউট রাখতে, কি রাখতে চান? উইথাউট হচ্ছে কি ফিয়ার, মানে কি ভয় শূন্য রাখতে চান, ওনাদের মধ্যে কোনো ভয় রাখতে চান না বা ওনারা ভয়ের মধ্যে থাকুক এটা চান না। 4টে অপশন আসবে, সেখানের মধ্যে এই অপশনটা থাকবে। নেক্সট অপশন আলোচনা করছি হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার ইজ দ্য ড্যাশ পোয়েম ইন গীতাঞ্জলি। গীতাঞ্জলির কত নম্বর কবিতা? মানে কি হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার গীতাঞ্জলি টোটাল হচ্ছে 103খানা কবিতা আছে। ওই 103খানার মধ্যে কত নম্বর সিরিয়ালে কবিতাটা আছে অপশানে থাকবে। তো সঠিক উত্তরটা হবে 35th 35 নম্বর কবিতার গীতাঞ্জলির মধ্যেতে 35 নম্বর সিরিয়ালে এটা আছে। তারপরে কোশ্চেন বলছি কি ইন দ্য পোয়েম দ্য পোয়েট ইনভোকেস, মানে কি হোয়ার দ্য মাইন্ড উইথাউট ফেয়ার কবিতাতে কবি আহ্বান করছে, কিসের আহ্বান করছে কবি? ফেয়ারলেস মাইন্ড, মানে কি মনের মধ্যে কোনোভাবে ভয় থাকবে না। কাদের মধ্যে? কান্ট্রিম্যানদের মধ্যে, ভারতবাসীদের মধ্যে মনের মধ্যে কোনো ভয় রাখতে না বলছেন কবি। 12 নম্বর কোশ্চেনটা বলছে কি ইন দ্য লাইন ইনটু দ্যাট হেভেন টু ফ্রিডম মাই ফাদার লেড মাই কান্ট্রিম্যান অ্যাওয়েক। বলছে কি লাইনটাতে বলছে কি ইন দ্য লাইন, এই লাইনটার নাম কি বলছে কি ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম, মানে কি ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম, মানে কি স্বাধীনতার ওই স্বর্গে, মানে স্বাধীনতার স্বর্গে বলছে কি মানে যে স্বর্গের ফুল গেলে পরে স্বাধীনতা লাভ করা যাবে বা স্বাধীনতা পাওয়া যাবে, সেরকম বলছে কি স্বাধীনতার ওই স্বর্গে মাই ফাদার, মানে কি আমার বাবা বলতে কি হে ঈশ্বর, মানে ঈশ্বরকে বলা আছে মাই ফাদার লেড মাই কান্ট্রিম্যান অ্যাওয়েক, আমার দেশের মানুষদেরকে জাগ্রত রাখো। এটাকে এই লাইনটার মানে এবার বলছে কি টু হুইচ কান্ট্রি ডাজ দ্য পোয়েট রেফার টু, এখানে কবি কোন দেশের কথা উল্লেখ করা হয়েছে, কোন দেশের কথা উল্লেখ করেছে অপশনে থাকবে, লিখতে হবে কি ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন হুইচ ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড ইন দ্য লাইন, এই লাইনে কোন ফিগার অফ স্পিচের কথা উল্লেখ করা হয়েছে, কোন ফিগার অফ স্পিচের কথা মানে কোন চিত্রের কথা ব্যবহার করা হয়েছে এই লাইনটা, কোন লাইনটা বলছে কি লাইন তুলে দিতে পারে হোয়ার টায়ারলেস স্টার্ভিং, যেখানে কি সীমাহীন প্রচেষ্টা স্ট্রেচেস ইটস আর্মস, মানে কি প্রসারিত করে, আর মানে হচ্ছে এখানে কি বলা যেতে পারে বাহুকে টুয়ার্ডস পারফেকশন, মানে কি পরিপূর্ণতার দিকে প্রসারিত করে। এই লাইনটা তুলে দিয়ে আসতে পারে যে এটা কোন ফিগার অফ স্পিচ, 4টে অপশন আসবে, সেখানে একটা থাকবে কি পার্সোনিফিকেশন, এটা ব্যক্তিত্ব রূপ দেওয়া হয়েছে, এই লাইনটা থেকে আসতে পারে। আরেকটা কোশ্চেন দেখো হুইচ টু থিমস আর এক্সপ্লোরড থ্রু দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার কবিতাতে দুটো হচ্ছে কি হুইচ টু থিমস, কোন দুটো বিষয়বস্তুটা আর এক্সপ্লোরড মানে হচ্ছে কি বিষয়বস্তুকে সন্ধান করা হয়েছে, কোন দুটো বিষয়বস্তুকে সন্ধান করা হয়েছে বা খোঁজা হয়েছে এই হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, সেটা হচ্ছে কি আচ্ছা কি স্পিরিচুয়াল অপশন থাকবে, সঠিক উত্তর হবে স্পিরিচুয়াল অ্যান্ড পলিটিক্যাল, আধ্যাত্মিক এবং রাজনৈতিক, এই দুটো এই লেখা থাকবে এবং অপশনে তোমাদের এটা থাকবে। 15 কোশ্চেন মানে 15 নম্বর কোশ্চেন আলোচনা করছি ডেড হ্যাবিট ইন টেগরস পোয়েম মিনস, টেগরসের কবিতাতে ডেড হ্যাবিট মানে মৃত্যু অভ্যাস বলতে কোনটাকে বোঝানো হয়েছে,
তোমাদের অপশনে আসবে। তো সুপারস্টিটিয়াস হ্যাবিট মানে কি কুসংস্কারগত অভ্যাস, এই ধরনের একটা অপশান তোমাদের পরীক্ষাতে পড়বে এবং সেটা লিখতে হবে। এবং তারা বলছে কি দ্য হ্যাভেন অফ ফ্রিডম মানে কি স্বর্গের স্বাধীনতা, রেফার্স টু দ্য পোয়েটস উল্লেখ করেছে কবির কি স্বর্গের স্বাধীনতা বলতে কোনটাকে বলা হচ্ছে, কবির কাছে কোনটা, ড্রিমল্যান্ড, এইটা অপশানে পড়বে এবং তোমাদের এটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, দ্য ডেড হ্যাবিট ইজ কম্পেয়ার টু এ আর অথবা অ্যান অপশানে আছে অফ দিয়ে ডেড হ্যাবিট মৃত্যু অভ্যাসটা কার সাথে কম্পেয়ার করা হয়েছে, ইজ কম্পেয়ার তুলনা কার সাথে কম্পেয়ার করা হয়েছে, অপশান থাকে ডিজার্ট মরুভূমির সাথে কম্পেয়ার করা হয়েছে। চারটে অপশনের মধ্যে একটা অপশন থাকবে এখানে। নেক্সট কোশ্চেন, হুম ডাজ টেগর কল ফাদার, টেগর ফাদার বলতে এখানে কাকে বলেছে বা ফাদার হিসেবে কাকে ডেকেছে, ফাদার কাকে ডেকেছে হিসেবে গডকে ডেকেছে, ঈশ্বর। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ন্যারো ডোমেস্টিক ওয়ালস মানে কি সংকীর্ণ গৃহপ্রাচীর, সংকীর্ণ ডোমেস্টিক মানে গৃহ আর ওয়ালস মানে হচ্ছে কি প্রাচীর, সংকীর্ণ গৃহপ্রাচীর আর দ্য ওয়াল অফ দ্য ডিসক্রিমিনেশন মানে কি হয় প্রাচীর কিসের, ডিসক্রিমিনেশন মানে কি বর্ণ বৈষম্যের প্রাচীর, তাহলে কি বৈষম্যের প্রাচীর, তাহলে কি বলা হচ্ছে কি বৈষম্য বলা হচ্ছে, ডিসক্রিমিনেশন বৈষম্য প্রাচীর অন দ্য বেস অফ, এটা কার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাহলে কি সংকীর্ণ গৃহপ্রাচীর গুলো হচ্ছে কি বৈষম্যের প্রাচীর, এটা কার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, বৈষম্য বলতে কোনটা কোনটা চারটে অপশন আসবে এখানে সঠিক লিখতে হবে কি কাস্ট, ক্রিড মানে জাতি, তারপর হচ্ছে কি বর্ণ, কালার বর্ণ এবং হচ্ছে কি ধর্ম, বৈষম্য ধর্ম, এই সমস্তগুলো অপশানে থাকবে, তোমাদের লিখতে হবে। পরেরটা কোশ্চেন বলছে কি হাউ মেনি কমপ্লিট সেন্টেন্স আর দেয়ার ইন দ্য পোয়েম, এই কবিতাতে কতগুলো কমপ্লিট সেন্টেন্স আছে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার কবিতাতে কমপ্লিট সেন্টেন্স কটা আছে, কমপ্লিট এখানে একটাই আছে, তোমাদের অপশানে থাকবে এবং ওয়ান থাকলে পর সেখানে ওয়ানটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি সাব ক্লজেস আর দেয়ার ইন দ্য পোয়েম, মানে কবিতাতে কতগুলো সাব ক্লজেস আছে মানে উপধারা কতগুলো আছে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার কবিতাতে উপধারা কতগুলো আছে সেটা কি অপশান থাকবে, তো তোমাদের লিখতে হবে কি 7। আর নেক্সট কোশ্চেন কি বলেছে, হাউ মেনি মেন ক্লজেস আর দেয়ার ইন দ্য পোয়েম, এই কবিতাতে মানে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার কবিতাতে কতগুলো ধারা আছে, প্রধান ধারা কতগুলো আছে, সেখানে অপশান থাকবে, লিখতে হবে কি 7। তো হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, এই কবিতা থেকে 22টি এমসিকিউ কোশ্চেন আমি আলোচনা করলাম, তো অবশ্যই তোমরা পরীক্ষাতে পেয়ে যেতে পারো, তো এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং লিখতে পারে পরীক্ষাতে। তো ভিডিও অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, আমি পরবর্তীতে নতুন কোনো গল্পের বা কবিতার আরও ইম্পর্টেন্ট সম্ভাব্য কোশ্চেন যেগুলো পরীক্ষায় পড়তে পারে আলোচনা করব, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।